রোজ ভ্যালি চিট ফান্ডে টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা যারা রোজ ভ্যালি চিট ফান্ডে টাকা ইনভেস্ট করেছিলেন এবং পরবর্তী সময়ে আপনারা যারা টাকা পাননি সেই সমস্ত টাকা ফেরত পাওয়ার জন্য অফিসিয়ালি আবেদন চলছে। আপনার বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কি ডকুমেন্ট লাগবে, ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন, স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পদ্ধতি দেখাবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিও স্টার্ট করি। রোজ ভ্যালি চিট ফান্ডে টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন। অনলাইনে আবেদন করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন রোজ ভ্যালি এডিসি। রোজ ভ্যালি এডিসি লিখে সার্চ করলে ফার্স্ট লিঙ্ক আপনারা পেয়ে যাবেন rozevalleyadc.com। এই ফার্স্ট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবেন। তো আপনাদের সুবিধার্থে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ওই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্টলি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে এসেছে এবং এখানে যাবতীয় নিয়ম দেওয়া রয়েছে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কিভাবে আপনার টাকা ফেরত পাবেন, ডিটেলসে কিন্তু এখানে বলা হয়েছে। তো রোজ ভ্যালি চিট ফান্ডের টাকা ফেরত পাওয়ার ফর্ম ফিল আপ করার জন্য আপনারা আপলোড সার্টিফিকেটের একটি অপশান দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন ডান সাইডে উপরে আপলোড সার্টিফিকেট। যদি আপনারা স্মার্টফোন দিয়ে ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ডান সাইডে দেখতে পাবেন 3 ডট অপশান রয়েছে। সেই 3 ডট অপশানে ক্লিক করলে একদম লাস্ট অপশানে আপনারা পেয়ে যাবেন আপলোড সার্টিফিকেট। সেই আপলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে একটি ফর্ম আপনার সামনে চলে আসবে, যে ফর্মটি কিন্তু আপনাদেরকে এখন ফিল আপ করতে হবে। তো দেখতে পাচ্ছেন ফর্মটি কিন্তু চলে এসেছে আপলোড সার্টিফিকেট। প্রথমে রয়েছে ইনভেস্টর, তারপরে নমিনি, তারপরে আদার্স। এখানে যদি আপনি নিজেই অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে ইনভেস্টর অপশানে ক্লিক করবেন এবং যদি আপনি নমিনি হয়ে আবেদন করেন সেক্ষেত্রে নমিনি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে নেম অফ দ্য ইনভেস্টার্স আমানতকারীগণের নামের একটি সেকশন দেখতে পাবেন। এই সেকশনে এসে সর্বপ্রথম আপনাকে কোম্পানি সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন কোম্পানি টাকা ফেরত পাওয়ার জন্য আপনি আবেদন করছেন। তো বর্তমানে কিন্তু অনেকগুলি চিটফান্ড কোম্পানির অনলাইন আবেদন শুরু হয়েছে, অর্থাৎ টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন শুরু হয়েছে। তো এখান থেকে আপনারা রোজ ভ্যালি চেন মার্কেটিং সিস্টেম লিমিটেড, অর্থাৎ যে কোম্পানিতে টাকা রেখেছিলেন, যে পলিসিতে আপনারা টাকা রেখেছিলেন, রোজ ভ্যালির সেই অপশানটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন ফার্স্ট ইনভেস্টর, প্রথম আমানতকারীর নাম। এখানে যিনি আবেদন করছেন তার নাম ও পদবি লিখবেন। লেখার পর পেয়ে যাবেন বয়স, আপনার বয়স বর্তমানে কত হয়েছে বয়সটা আপনি এখানে লিখবেন। লেখার পর জেন্ডার, অর্থাৎ আপনার লিঙ্গ কোনটা, মেল না ফিমেল না আদার্স, এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন ফোন নাম্বার। এখানে আপনাকে আপনার ফোন নাম্বার দিতে হবে। ফোন নম্বর দেওয়ার পর আইডি টাইপ, অর্থাৎ পরিচয়পত্র। তো পরিচয়পত্রের মধ্যে আপনি পেয়ে যাবেন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড। তো এখান থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেই ডকুমেন্ট নাম্বার কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। অর্থাৎ এখান থেকে আপনি যে ডকুমেন্ট সিলেক্ট করবেন, আধার কার্ড হলে আধার কার্ড নম্বর লিখবেন, ড্রাইভিং লাইসেন্স হলে ড্রাইভিং লাইসেন্স নম্বর লিখবেন, প্যান কার্ড হলে প্যান কার্ডের নাম্বার লিখবেন, পাসপোর্ট হলে পাসপোর্টের নাম্বার লিখবেন এখানে, ভোটার কার্ড হলে ভোটার কার্ডের নাম্বার এখানে আপনারা লিখবেন। লেখার পরে পেয়ে যাবেন সেকেন্ড ইনভেস্টর, দ্বিতীয় যৌথ আমানতকারী। সেকেন্ড ইনভেস্টর যদি থাকে সেক্ষেত্রে নামটা লিখতে হবে। লেখার পর দ্বিতীয় যৌথ আমানতকারীর বয়স কত সেটা আপনারা লিখবেন। লেখার পর জেন্ডার, অর্থাৎ লিঙ্গ। তো দ্বিতীয় আমানতকারীর লিঙ্গ কোনটা, মেল না ফিমেল না আদার্স, এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন ফোন নম্বর। তো এখানে দ্বিতীয় আমানতকারী ফোন নম্বর লিখবেন। লেখার পর আইডি টাইপ, অর্থাৎ দ্বিতীয় আমানতকারী ডকুমেন্ট কোনটা দেবেন। আধার কার্ড হলে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স হলে ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড হলে প্যান কার্ড, পাসপোর্ট হলে পাসপোর্ট, ভোটার কার্ড হলে ভোটার কার্ড। যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করে এখানে সেই ডকুমেন্টের নম্বরটি লিখবেন। লেখার পর পেয়ে যাবেন নেম অফ ফাদার বা হাজব্যান্ড। তো এখানে আপনারা পিতা বা স্বামীর নাম লিখবেন। তারপরে পেয়ে যাবেন ঠিকানা, অ্যাড্রেস। অ্যাড্রেস আপনার সম্পূর্ণ অ্যাড্রেস লিখবেন, সম্পূর্ণ বাড়ির ঠিকানা লিখবেন। লেখার পর স্ট্রিট, অর্থাৎ রাস্তার নাম কি রয়েছে সেই রাস্তার নাম লিখবেন। লেখার পর ভিলেজ, টাউন বা সিটি, অর্থাৎ গ্রাম বা শহরের নাম লিখতে হবে। এখানে আপনার গ্রামের নাম লিখে দেবেন বা আপনার শহরের নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নাম এখানে লিখবেন। লেখার পর পুলিশ স্টেশন কি রয়েছে, পুলিশ স্টেশনের নাম এখানে লিখবেন। লেখার পর স্টেট, অর্থাৎ রাজ্য, কোন রাজ্য থেকে আপনি আবেদন করছেন সেই রাজ্য সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট, অর্থাৎ জেলা এখান থেকে সিলেক্ট করবেন। আপনি কোন জেলার বাসিন্দা সেই জেলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পিনকোড, আপনার এলাকার যে পিনকোড সে পিনকোড নম্বর দেবেন। এবার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ ইনভেস্টর, অর্থাৎ আমানতকারী ব্যাংকের অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ এখানে দিতে হবে। এখানে যিনি আবেদন করছেন টাকা ফেরত পাওয়ার জন্য, যে ব্যাংকে আপনি টাকা ফেরত নেবেন সে ব্যাংকের ডিটেলস আপনাকে কিন্তু এখানে দিতে হবে। দেখতে পাচ্ছেন নেম অফ দ্য ব্যাঙ্ক ইনভেস্টর, আমানতকারী ব্যাংকের নাম। এখান থেকে আপনার ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে। আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন নেম অফ দ্য ব্রাঞ্চ, শাখার নাম। এখানে আপনার ব্যাংকের শাখার নাম কি রয়েছে শাখার নাম লিখবেন।
লেখার পর নেম অফ দ্য ব্রাঞ্চ কোড। তো ব্যাংকের ব্রাঞ্চ কোড থাকে, সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন আপনাদের পাসবুকের প্রথম পাতায় ব্রাঞ্চ কোডের নম্বর থাকে, অর্থাৎ শাখার নম্বর থাকবে, সেই নম্বরটি এখানে লিখে দেবেন। লেখার পর সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ এখানে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লেখার পর MICR নাম্বার, MICR নাম্বারও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাসবইয়ের প্রথম পাতায় পেয়ে যাবেন, সেই MICR নাম্বার এখানে লিখবেন। লেখার পর IFSC কোড, ব্যাংকের IFSC কোড নাম্বার আপনারা এখানে লিখবেন। ব্যাংকের IFSC কোড নাম্বার লেখার পর চলে আসবেন ডিটেলস অফ ইনভেস্টমেন্টস, আমানত সময়ের বিবরণ সেকশানে। এখানে প্রথমে পেয়ে যাবেন ক্রমিক নম্বর 1, ঠিক আছে। তারপর আমানত শংসাপত্র নাম্বার, অর্থাৎ রোজবেরি চিটফান্ডে যে শংসাপত্র রয়েছে সেই শংসাপত্র নম্বর লিখবেন এখানে। লেখার পর কার কার নামে শংসাপত্র রয়েছে, অর্থাৎ আপনি যে টাকা ইনভেস্ট করেছিলেন তা কার কার নামে ইনভেস্ট করেছিলেন সেই নামগুলো লিখবেন। লেখার পর আমানতের তারিখ, অর্থাৎ কত তারিখ থেকে ইনভেস্টমেন্ট শুরু করেছিলেন সেই তারিখ দেবেন। দেওয়ার পর অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, তো আপনি কত টাকা ইনভেস্ট করেছিলেন সেই চিটফান্ডে সেই অ্যামাউন্টটা লিখবেন। লেখার পর আমানত শেষ হওয়ার তারিখ, অর্থাৎ আপনার যে পলিসি সেই পলিসি কত দিনের মধ্যে শেষ হবে সেটা আপনি লিখবেন। লেখার পর কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে, অর্থাৎ রোজভ্যালি থেকে আপনি এই পর্যন্ত কত টাকা পেয়েছেন সেই টাকার অ্যামাউন্টটা লিখবেন। লেখার পর কতটা মূল টাকা ফেরত পাওয়া যায়নি যে টাকা দাবি করছেন, অর্থাৎ বর্তমান আপনি যে টাকা ফেরত পাওয়ার জন্য দাবি করছেন বা ফর্ম ফিল আপ করছেন তার পরিমাণ কত টাকা আপনি ফেরত পাননি সেই টাকাটা এখানে লিখবেন। লেখার পর কত টাকা প্রাপ্য, আপনার কত টাকা প্রাপ্য সেই টাকাটা লিখবেন। লেখার পর কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডের অপশন পাবেন, সেই কন্টিনিউ ফর আপলোড ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। এই পেজে আপনারা ডকুমেন্ট আপলোড করা অপশন পেয়ে যাবেন, যেখানে প্রথমে আপনাকে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমানতকারী আসল শংসাপত্র আপলোড করতে হবে। আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করবেন, আপনার গ্যালারি ওপেন হবে, সেখান থেকে আপনার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট আপনি আপলোড করবেন। আপলোড করার পর আপলোড অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু সেটা আপলোড হয়ে যাবে। আপলোড করার পর সেকেন্ড অপশান পেয়ে যাবেন, যদি আমানতের আসল শংসাপত্র কোম্পানিতে জমা দেওয়া থাকে তাহলে জমা দেওয়ার আসল রসিদ, অর্থাৎ যদি আপনি সার্টিফিকেট কোম্পানিতে জমা দেন সেক্ষেত্রে জমা দেওয়ার যে রসিদ সেই রসিদ কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর সেই রসিদ আপলোড করবেন। আপলোড করার পর আপলোড অপশানে ক্লিক করবেন, তাহলে সেই ডকুমেন্টটিও কিন্তু আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর অরিজিনাল আইডেন্টিটি প্রুফ, অর্থাৎ প্যান কার্ড দেবেন, না পাসপোর্ট দেবেন, না ভোটার কার্ড দেবেন, না আধার কার্ড দেবেন, না ড্রাইভিং লাইসেন্স দেবেন, সেই আসল কপি যে কপি সেই কপি কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে, অর্থাৎ ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেখান থেকে আপনারা প্যান কার্ড হোক, পাসপোর্ট হোক, ভোটার কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, আধার কার্ড হোক, যে কোনো একটি ডকুমেন্ট আপনি আপলোড করবেন। আপলোড করার পর আপলোড অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু ডকুমেন্ট আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর অরিজিনাল অফ অ্যাড্রেস প্রুফ, এবার কিন্তু আপনাকে অ্যাড্রেস প্রুফের জন্য, অর্থাৎ ঠিকানার প্রমাণের জন্য একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। ঠিকানার প্রমাণের জন্য কোন কোন ডকুমেন্ট রয়েছে, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল, ফোন বিল, রেশন কার্ড, যে কোনো একটি আসল কপি কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করবেন, সেখান থেকে আপনার যে অ্যাড্রেস প্রুফের যে ডকুমেন্ট সে ডকুমেন্ট আপলোড করবেন। আপলোড করার পর আপলোড অপশানে ক্লিক করবেন, ক্লিক করলে সেই ডকুমেন্ট আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর ফটোকপি অফ দ্য ফ্রন্ট পেজ অফ দ্য ব্যাঙ্ক পাসবুক, এবার কিন্তু আপনাকে আপনার ব্যাংকের পাসবুকের প্রথম পাতার একটি কপি আপলোড করতে হবে। আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করবেন, গ্যালারি ওপেন হবে, সেখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে প্রথম পাতা জেরক্স সেটি আপনি এখান থেকে আপলোড করবেন। আপলোড করার পর আপলোড অপশানে ক্লিক করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতাটি আপলোড হয়ে যাবে। ব্যাংকের পাসবুক আপলোড করার পর পেয়ে যাবেন ফটোকপি অফ চেক ফাইল ফয়েল, ক্যান্সেল চেক ফয়েল, অর্থাৎ বাতিল চেক বা চেকের ফটোকপি আপনাকে এখানে আপলোড করতে হবে। ক্যান্সেল চেক যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাংকের ক্যান্সেল চেকের একটি ফটো আপনাকে আপলোড করতে হবে। আপনি আপনার চেকবুক থেকে যে কোনো একটি পেজ ছিঁড়ে নেবেন, ছিঁড়ে নিয়ে সে চেকের ওপর আপনি ক্যান্সেল লিখবেন। ক্যান্সেল লেখার পর সে চেকটি আপলোড করবেন। আপলোড করার পর আপনি আপলোড অপশানে ক্লিক করবেন, আপনার চেকবুকটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর সমস্ত ডকুমেন্ট আপলোড করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার চলে আসবে, সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি কিন্তু আপনি পরবর্তী সময়ে স্ট্যাটাস চেক করার জন্য ভালো করে রেখে দেবেন। এভাবে কিন্তু আপনারা রোজভ্যালি চিটফান্ডে যে টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন সেটা কিন্তু অনলাইনে করতে পারবেন। সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পদ্ধতি আমি আপনাদের দেখালাম। তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার সঙ্গে জুড়ে থাকার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নিজেদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।